আসসালামু আলাইকুম ভাই, একটা প্রশ্নের সম্মুখীন হয়েছি। তারাবি পড়ার জন্য যে হাফেজ সাহেবদেরকে একটা সম্মানই দেওয়া হয়, এটা কি হাদিয়া না মজুরি, এটা নিয়ে কথা উঠছে। এখন হাদিয়া কাকে বলে? হাদিয়া হলো এমন দান যে দেয় সেও বিনা স্বার্থে দিবে, আর যে গ্রহণ করবে সেও বিনা স্বার্থে, মানে এর মধ্যে কোনো বিনিময় লেনদেন থাকবে না কিছু। এটার নাম হাদিয়া। আপনি দিবেন আল্লাহর রাস্তায়, যেখানে আপনি কিছু তার কাছে চান না, আর যে গ্রহণ করবে সেও আল্লাহর রাস্তায় গ্রহণ করবে, সেও আপনাকে কিছু দেওয়ার চিন্তা করবে না। অবশ্য হাদিয়ার মধ্যে হাদিয়া দেওয়া সেটা আলাদা কথা, সেটা তো আছেই, যে আপনাকে একজন হাদিয়া দিল, আপনি তাকে হাদিয়া দিলেন, এটা তো অন্য ব্যাপার। কিন্তু হাদিয়া হলো বিনিময় ছাড়া এমনি কোনো কিছুকে দান করে, এটা নাম হাদিয়া। এখন তারাবি নামাজে বা ইমাম সাহেবরা যে ইমামতি করেন, এটা কি হাদিয়া? এটা হাদিয়া কী করে হলো? ইমাম সাহেব তো তার সময়টা আপনার জন্য ইনভেস্ট করছে, তার সমস্ত সময়টা আপনাকে, আপনি তাকে সময়ের মূল্য দিচ্ছেন, এটা তো হাদিয়া না। হাফেজ সাহেব আপনার জন্য সময় দিচ্ছে, কঠিন পরিশ্রম করে আপনার জন্য এই কাজ সে করছে, এই কাজের বিনিময়ে আপনি তাকে টাকা দিচ্ছেন, এবং এটা মজুরি, এটা তার রেমুনারেশন, সম্মানসূচক ভাতা। এটা এই জন্য যে আপনি মনে করেন একজন হাফেজদের তো কোয়ালিটি আছে, একজন নিম্নমানের হাফেজ, তাকে আপনি 10,000 টাকা দিলে সে রাজি হয়ে যাবে, আর একজন সিনিয়র হাফেজ বা উন্নত মানের হাফেজ, তাকে হয়তো আপনাকে তারাবির জন্য 50,000 টাকা দিতে হবে। তার এটা যদি হাদিয়েই হইতো তাহলে তো এটা এরকম ব্যবধান হতো না। সে তো এটা দাবি করতে পারতো না যে আমাকে 50,000 টাকা না দিলে আমি এটা করব না। তাহলে বোঝা গেল যে এটা হাদিয়া না, এটা চাওয়া পাওয়ার ব্যাপার। এবং সমস্ত হাফেজদেরকেই এটা কন্ট্রাক্ট করা হয়, তাদেরকে কন্ট্রাক্ট করা হয় যে কত টাকা আপনাকে দিতে হবে, কত টাকা আপনি নেবেন। মাজারে চাকরি, অন্যান্য সব জায়গায় তো ওটা চুক্তিভিত্তিক, ইমামতিতে ওটা চুক্তি করা হয়। আপনি ইমাম যদি নিম্নমানের রাখেন তো 5,000 টাকা দিলে হবে, আর ভালো মানের রাখলে আমাকে 50,000 টাকা দিতে হবে। কাজে এটা যখন চুক্তিভিত্তিক কাজ, সম্মানিত এটা রেমুনারেশন বা তাদের সম্মানই, এটা আপনি বলতে পারেন। এটাকে হাদিয়া বলার কোনো যুক্তি নেই। হাদিয়া হলে হাফেজ সাহেব তার বাড়িতে আসে, আপনি তাকে পাঠাই দেন, এটার নাম হাদিয়া। আপনি একটা লোককে দিবেন, সে তার স্থানে আসে, আপনি তাকে দেন, তার থেকে আপনি কিছু, আপনার কোনো চাওয়া পাওয়া নয়, সে আপনাকে কোনো সময় দিবে না, আপনার জন্য সে কিছু করবে না, এটার নাম হাদিয়া। কাজে এটা তো হাদিয়া না, এটা তো আপনার, এটা তো বুঝতেই পারছেন যে এটা তো হাদিয়া না। এটা তো প্রত্যেকেই তার যোগ্যতা অনুসারে আপনার কাছ থেকে এটা ডিমান্ড করে নিচ্ছে। যার যেমন যোগ্যতা সে তেমন ডিমান্ড করছে, এবং সেটা দিয়েই আপনারা তাকে নিয়োগ দিচ্ছেন যে হ্যাঁ, উনি এত টাকা বেতনে আমাদের মসজিদে তারাবি পড়াবেন। কাজে এটা খুব সোজা ব্যাপার। এগুলো নিয়ে আমরা জটিলতা সৃষ্টি করলে এটা দুঃখজনক ব্যাপার। এটা হাদিয়া না, এটা সম্মানী ভাতা, রেমুনারেশন। আসসালামু আলাইকুম।